জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর যে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা শুরু করেছিলাম, সেই শুরুর প্রথম অধ্যায় ছিল গ্রহরূপে পৃথিবী। আর গ্রহরূপে পৃথিবীর যে পৃথিবীর আকৃতি গোল, সেই সম্পর্কে যে প্রাচীন যুগের ধারণা, প্রাচীন দার্শনিকদের ধারণা, সেগুলো আমি আলোচনা করেছি। আজকে আমি পৃথিবীর আকার সম্পর্কে যে ধারণা আছে তার প্রমাণটা কিভাবে এলো, অর্থাৎ কিভাবে প্রমাণিত হলো যে পৃথিবীর আকার গোলাকার। আমরা শেষ পর্যন্ত প্রমাণ পেয়েছি যে পৃথিবীর আকারটা হচ্ছে গোলাকার। সেই আকার গোলাকার, এই বিষয়টার যে প্রমাণ ভিত্তিক, সেই প্রমাণগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কোনো রকম সমস্যা হয়ে থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যে এই বিষয়টা বুঝতে পারিনি। চলো আলোচনায় আসা যাক। প্রথম আকাশ সংক্রান্ত প্রমাণ হিসাবে দেখি আমরা যে পৃথিবী গোলাকার ছায়া তত্ত্ব। প্রথমটা দেখো, প্রথম পয়েন্টটা আছে পৃথিবীর গোলাকার ছায়া তত্ত্ব। এই অংশটা আমি দেখো প্রথমে বলে দিয়েছি। কি হিসাবে বলেছি? যে যখন চন্দ্রগ্রহণ হচ্ছে, তখন চাঁদটা, তো পূর্ণিমার সময় হয় চন্দ্রগ্রহণ, চাঁদ পুরোটাই দেখা যায়। কিন্তু যখন চন্দ্রগ্রহণ শুরু হয় তখন দেখা যায় যে চাঁদটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। একটা সময় পূর্ণগ্রাস হয়ে যায়, পূর্ণগ্রাস হয়ে গেলে পুরোটাই চাঁদ ঢাকা পড়ে যায়। যেহেতু চাঁদের আকৃতি পৃথিবীর আকৃতির থেকে অনেকটা ছোট, 50 গুণ ছোট, কিন্তু এই মাঝামাঝি সময় যখন দেখি আমরা, তখন দেখি চাঁদটা প্রায় আধখানা বাঁকানো একটা ছায়া সৃষ্টি হয়। এই যে ছায়াটা পড়ছে, এটা হচ্ছে পৃথিবীর ছায়া। আর এটা থেকে বোঝা যায় যে পৃথিবীর আকৃতি গোলাকার। সেটা পূর্বের ভিডিওতে আমি একবার বলেছি, আবার একবার বলে দিলাম। তাহলে পৃথিবী গোলাকার ছায়া তত্ত্ব, এটা আমরা বুঝলাম। এবার চলে আসি সূর্যোদয় ও সূর্যাস্ত, পরবর্তী পয়েন্ট। সূর্যোদয় ও সূর্যাস্ত, অর্থাৎ সূর্যোদয় কখন হয় এবং সূর্যাস্ত কখন হয়। কোনো দেশের আগে সূর্যাস্ত হয়, কোনো দেশে পরে সূর্যাস্ত হয়। কোনো দেশের আগে সূর্যোদয় হয় এবং কোনো দেশ পরে সূর্যোদয় হয়। আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। অতএব পূর্বের যে দেশগুলি আছে, আমাদের দেশের পূর্বের দেশগুলি আগে কিন্তু সূর্যোদয় হয় এবং পশ্চিমের দেশগুলি পরে সূর্যোদয় হয়। ঠিক একই রকম ভাবে সূর্যোদয় যদি আগে হয়, সূর্যাস্ত আগেই হয়ে যাবে। তাহলে এই যে সূর্যোদয় হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, কোথাও আগে কোথাও পরে। পৃথিবী যদি চ্যাপ্টা হতো তাহলে কিন্তু এই সূর্যোদয়টা একসঙ্গেই হতো। ধরো পৃথিবীর চাপটা এরকম, তাহলে সূর্যোদয় হলো, সব জায়গাতে সূর্য আলো পড়বে, তাই না? আর হঠাৎ করে তখন অন্ধকার হয়ে যাবে। এবার গোল হওয়ার জন্য কি হচ্ছে, পৃথিবীটা গোল, এটা কেন প্রমাণ হচ্ছে যে পৃথিবী গোলটা আমার ঠিকঠাক হচ্ছে না। যাই হোক, এটা পৃথিবী, আর এটা সূর্য। দেখো, সূর্য থেকে যখন পৃথিবীতে আলো পড়ছে, তখন এই অংশটা পুরো অন্ধকার হয়ে থাকছে, এবং এই সামনের অংশটা দিন থাকছে। এদিকটা দিন আর এই দিকটা রাত্রি। আমি বললাম পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। আস্তে আস্তে যখন পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরবে, তখন এই অংশের জায়গা অন্ধকার কেটে যাবে
অন্ধকার ঘনীভূত হবে এবং বিপরীত দিকে অন্ধকার থেকে দিনে আসবে। তাহলে পৃথিবীর যে গোল সেটা এই সূর্যোদয় এবং সূর্যাস্তের মাধ্যমে জানা যাচ্ছে। এখানে সূর্যাস্ত হবে, উল্টো দিকে সূর্যোদয় হবে যেহেতু এই দিকে ঘুরছে। আশা করি এটা বুঝতে পেরেছো, সূর্যোদয় এবং সূর্যাস্তের ব্যাপারে যেটা পৃথিবী গোল তা প্রমাণ হচ্ছে। পরবর্তী পয়েন্টে আমরা চলে আসি, সব গ্রহই গোলাকার। সব গ্রহই গোলাকার কেন বলা হয়েছে? যে 8টি গ্রহ আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই যে 8টা গ্রহ, এই 8টা গ্রহকে দেখা যাচ্ছে পৃথিবী বাদে বাকি গ্রহ সবই গোলাকার। এ থেকেও বলা যায় যে পৃথিবী আকৃতি গোলাকার। এটা একটা প্রমাণ হলো। এবার গোলাকার সমুদ্রপৃষ্ঠ। এই গোলাকার সমুদ্রপৃষ্ঠ কিভাবে প্রমাণ হয়েছে? এটা কিভাবে প্রমাণ করে যে পৃথিবী গোল? ধরো একটা সমুদ্রপৃষ্ঠ, ঠিক আছে? এইখান থেকে আমি দেখছি কোন একটা নৌকাকে দেখছি, নৌকাটাকে দেখছি। আঁকা হচ্ছে না। এই নৌকাটাকে দেখো, আমি প্রথমত এইখান থেকে যখন দেখছি তখন দেখতে পাচ্ছি, এইখান থেকেও সম্পূর্ণটা দেখতে পাচ্ছি। এইখান থেকে যখন এটাকে দেখছি তখন এর কিছু একটা আংশিক দেখতে পাচ্ছি। আর এইখানে যাওয়ার পর কিন্তু আর নৌকোটাকে আর দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যেন সমুদ্রের জলে কোথায় আড়াল হয়ে গেছে। তাহলে এ থেকেও বোঝা যাচ্ছে যে পৃথিবীর আকৃতি নিশ্চয় গোলাকার। এখানে যেহেতু ঢাল আছে, সমুদ্রের জলের যে একটা ঢাল বোঝা যাচ্ছে, এই জাহাজটাকে প্রথমে দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি, তারপর আস্তে 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 মনে হচ্ছে যেন সমুদ্রের জলে ডুবে যাচ্ছে জাহাজটা। এ থেকেও প্রমাণিত হচ্ছে যে পৃথিবীর আকৃতি গোলাকার। তাহলে সমুদ্রপৃষ্ঠ গোলাকার, এ থেকে প্রমাণিত হলো যে। এবার আসি বেডফোর্ড লেভেল পরীক্ষা। এই বেডফোর্ড লেভেল পরীক্ষাটি কি হয়? 1870 সালে ইংল্যান্ডের বেডফোর্ড খালের উপর, 1870 সালে ইংল্যান্ডের বেডফোর্ড খালের উপর একটা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাটাকে বলা হয় বেডফোর্ড লেভেল পরীক্ষা। এখানে কি করা হয়? এখানে এই খালটার মধ্যে কয়েকটা দণ্ড রাখা হয়। এই দণ্ডগুলো একই উচ্চতায় রাখা হয় এবং জলের মধ্যে, নরম মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়। তারপর আর এই দূরত্বটা থাকে 1 কিলোমিটার করে। প্রত্যেকের দূরত্ব থাকে একে অপরের থেকে 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার দূরত্বে এই লাঠিগুলো পুঁতে রাখা হয় একই উচ্চতায়। এখান থেকে যখন দেখছি আমরা, তখন এই উচ্চতাটা একই উচ্চতায় এখান থেকে যখন দেখা হচ্ছে, তখন প্রথম এবং শেষ যে লাঠিটা আছে সে লাঠিটা সমান দেখাচ্ছে এবং মাঝখানের এই অংশ, এই লাঠিটা বেশি উঁচু দেখাচ্ছে। এটা থেকে প্রমাণিত হচ্ছে যে পৃথিবীর আকৃতি গোলাকার, তাই মাঝখানের অংশটা উত্তল অবস্থায় আছে এবং লাঠিটাকে উঁচু দেখাচ্ছে অন্যান্য লাঠির তুলনায়। এটা একটা প্রমাণ। বেডফোর্ড লেভেল পরীক্ষা 1870 খ্রিস্টাব্দে এই পরীক্ষাটা করা হয়।
এবার আর একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা নিয়ে আমি এখন আলোচনা করব। সেই প্রমাণটা হলো ধ্রুবতারা ও হ্যাডলির অক্ট্যান্ট নক্ষত্র। ধ্রুবতারা এবং হ্যাডলির অক্ট্যান্ট নক্ষত্রের মাধ্যমেও আমরা পৃথিবীর যে আকৃতি গোলাকার সেটা আমরা প্রমাণ পাই। কিরকম প্রমাণ সেটা? পৃথিবী আঁকলাম, পৃথিবীটা ঠিকঠাক গোল করতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। এই পৃথিবীর এটা 0 ডিগ্রি অক্ষরেখা, অর্থাৎ নিরক্ষরেখা। এটা এই অক্ষরেখা নিরক্ষরেখা নিয়ে আমি আবার একটা ক্লাস করব। সেই ক্লাসটা কারো অক্ষরেখা দ্রাঘিমা রেখা নিয়ে সমস্যা থাকলে সেই ক্লাসটা দেখে নেবে, আমি কার্ডের লিঙ্কে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তা এই 0 ডিগ্রি অক্ষরেখা অর্থাৎ নিরক্ষরেখা এটা, এবং এটা হচ্ছে উত্তর মেরু। উত্তর মেরু, উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। এই অংশটা দক্ষিণ মেরু এবং এটা উত্তর মেরু। 0 ডিগ্রি উপরে, 0 ডিগ্রি উপরে অংশটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এবার যে ধ্রুব তারাটা দেখা যায়, ধ্রুব তারাটা ঠিক উত্তর মেরুর উপরে একদম 90 ডিগ্রি কোণে থাকে। 90 ডিগ্রি কোণে আমরা ধ্রুব তারাটাকে দেখতে পাই। এবার কি হয়, এই ধ্রুব তারাটা যখন এইখান থেকে দেখা হয় তখন এর কোণের পরিবর্তন হয়। এইখান থেকে দেখলে দেখা গেল যে এর কোণটা চেঞ্জ হচ্ছে এইখান থেকে একদম, অর্থাৎ এই যে অক্ষরেখা মানগুলো আছে এই অক্ষরেখা মানের সঙ্গে সমান। অক্ষরেখা মান যত হবে তত ডিগ্রি কোণে ধ্রুবতারার অবস্থান আমরা দেখতে পাই। এটা যেহেতু 90 ডিগ্রি, এই ধ্রুবতারার অবস্থানটা আমরা 90 ডিগ্রি কোণে অবস্থান দেখতে পাই উত্তর গোলার্ধে। এখানে যেখানে 23.5 ডিগ্রি আছে, ঠিক এই 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখার উপর আমরা কিন্তু ধ্রুবতারাকে 23.5 ডিগ্রি কোণে দেখতে পাই। ঠিক একই রকম ভাবে যখন নিরক্ষরেখায় চলে আসে, নিরক্ষরেখা মান হচ্ছে 0 ডিগ্রি, আর সেই নিরক্ষরেখা থেকে ধ্রুবতারাটাকে আমরা দেখি 0 ডিগ্রি কোণে, অর্থাৎ 0 ডিগ্রি কোণে। ঠিক উত্তর গোলার্ধে যেরকম ধ্রুবতারা অবস্থান দেখে আমরা বলতে পারি যে পৃথিবীর আকৃতি গোলাকার, ঠিক দক্ষিণ দিকে হ্যাডলির অক্ট্যান নক্ষত্র অবস্থান করছে দক্ষিণ গোলার্ধে। উত্তর গোলার্ধে ধ্রুবতারার যে বৈশিষ্ট্য নিয়ে অবস্থান করেছে, দক্ষিণ গোলার্ধে হ্যাডলি অক্ট্যান নক্ষত্র সে একই বৈশিষ্ট্য নিয়ে অবস্থান করেছে। দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরু থেকে এটাকে 90 ডিগ্রি কোণে দেখা হয় এবং নিরক্ষরেখা থেকে 0 ডিগ্রি কোণে দেখতে পাই আমরা। আশা করি এই বিষয়গুলো, পৃথিবীর যে আকার গোলাকার সেই বিষয়গুলির যে প্রমাণ, সেই প্রমাণগুলি তোমরা বুঝতে পেরেছ। কোনো রকম সমস্যা হয়ে থাকলে আমাকে অবশ্যই লিখে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আমি এরকমভাবে প্রতিনিয়ত তোমাদের চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।